আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে এবং আজকে আমার মন খুবই ভালো, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। তো এই ভালো ভালো মন নিয়ে আজকে ভালো একটা বই নিয়ে কথা বলবো, যেটা আমি রিসেন্টলি পড়েছি এবং বইটা পড়ে শেষ করলেও মাথায় সেই বইটার রেশ আমার এখনও আছে। সো এই ভালো ওয়েদারে ভালো বইটা নিয়ে ভাবলাম একটু কথা বলা যাক। এবং বইটা হচ্ছে তত্ত্বচান, দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। অনেকে হয়তো বইটা পড়েছেন। লেখকের কথাটা একদম লাস্টে বলছি। এই বইটা একটা অসাধারণ বই এবং শেষ হয়েও যেন হইল না শেষ, ব্যাপারটা খানিকটা এমন। অর্থাৎ বই শেষ হয়ে গিয়েছে, কিন্তু বইয়ের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের প্রতি আগ্রহ বা ক্যারেক্টারের প্রতি একটা মায়া এখনো মনে হচ্ছে কাজ করছে। এই বইয়ে যে সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ তত্ত্বচান, ও হচ্ছে একটা জাপানিজ গার্ল, ভীষণ কিউরিয়াস, ভীষণ ইনোসেন্ট এবং অনেক স্বাধীনচেতাও বলা যায়, অনেক দুষ্টু প্রকৃতির একটা মেয়ে। সে যে আসলে কোন লেভেলের দুষ্টু এবং কিউরিয়াস তার একটা এক্সাম্পল দিই। তাকে যখন তার মা প্রথম একটা স্কুলে ভর্তি করে, এটাই তার প্রথম স্কুল, সে কী করতো, ক্লাসরুমের জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং ওই যে জানালার বাইরে যে রাস্তাটা ছিল সেখান দিয়ে যে মিউজিশিয়ানগুলো যেত, সে তাদেরকে ডেকে নিয়ে আসতো এবং আনার পরে বলতো যে গান শোনাও। এখন মিউজিশিয়ানরা সবাই ভীষণ কালারফুল ড্রেস পরে হচ্ছে গান শুরু করতো। তো ক্লাসে তো আসলে অন্যান্য সবাইও বাচ্চা, সবাই চলে আসতো গান শোনার জন্য। এতে টিচারদের আসলে সবাইকে মেনটেন করা খুবই ঝামেলা হতো বা ক্লাস নেওয়া ঝামেলা হতো। তো ক্লাসের যিনি শিক্ষক ছিলেন তিনি তার মাকে কমপ্লেন করলো যে আপনার বাচ্চা আসলে খুবই দুষ্টু এবং সে ক্লাসের এনভায়রনমেন্ট নষ্ট করে, এজন্য তাকে হচ্ছে এক্সপেল করা হচ্ছে। শুধু এই না, সে আসলে ক্লাসে আরো অনেক ধরনের দুষ্টামি করতো, যেমন ডেস্ক বারবার ওপেন করা বন্ধ করা, এই কাজগুলো সে করতো। তো এটা তার প্রথম স্কুল এবং তাকে এক্সপেল করা হয়েছে। এখন তার মা আসলে তাকে কথাটা কিভাবে বলবে? তার মা চিন্তা করলো যে এত ছোট একটা বাচ্চা, সে তো জানেই না যে এক্সপেল মানে আসলে কি, তাকে আমি কিভাবে বলবো যে সে আসলে এক্সপেল হয়েছে। তো সে কি করলো, সে তত্ত্বচানকে বললো যে আমরা যদি একটা নতুন স্কুলে যাই তাহলে ব্যাপারটা আসলে কেমন হবে। তো তত্ত্বচান এতই ছোট, সে আসলে তার মাকে জিজ্ঞাসাও করলো না যে কেন আমরা নতুন স্কুলে যাব। সে তার মাকে বললো যে সেখানে কি মিউজিশিয়ানটা থাকবে। এর পরের দিন তত্ত্বচানের মা তাকে একটা নতুন স্কুলে দেয়। এখান থেকে আসলে গল্পের শুরু। এই যে যে নতুন স্কুল, একটা চমৎকার স্কুল এবং এই স্কুলে আছেন একজন চমৎকার হেডমাস্টার। বেসিক্যালি এই যে যে রাইটার, তিনি এই হেডমাস্টারের মেমোরিগুলোকেই এখানে রিকল করেছেন এবং এই যে হেডমাস্টারের যে পড়াশোনা নিয়ে বা বাচ্চাদেরকে শেখানো নিয়ে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা, সেটাই তিনি আসলে এখানে বলেছেন। এবং এর পাশাপাশি একটা ছোট বাচ্চা, তাকে যে আসলে কত ক্রিয়েটিভলি পড়াশোনা করানো যায় বা ম্যানার শেখানো যায় বা হেলথ কনসিয়াস বানানো যায়, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। তার কিছু ছোট এক্সাম্পল দিই। আমরা সবাই জানি যে আমাদের আসলে হেলদি খাবার খাওয়া উচিত, কিছু উদ্ভিজ্জ, কিছু প্রাণীজ, মানে সুষম একটা খাবারের ব্যালেন্স আমাদের থাকা উচিত। এই হেডমাস্টার কি করেছেন, এই হেডমাস্টার যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি প্রতিদিন সবাইকে জিজ্ঞাসা করে বা সবার টিফিন বক্সটা চেক করে এবং বলেন সামথিং ফ্রম দ্য ওশান অ্যান্ড সামথিং ফ্রম দ্য হিলস। অর্থাৎ আমাদের টিফিন বক্সে কিছু হিলস এবং কিছু কি ওশান থেকে এসেছে কিনা, অর্থাৎ কিছু উদ্ভিদ বা কিছু প্রাণীজ তোমাদের খাবার বক্সে আছে কিনা। তো তিনি এটা তত্ত্বচানের ভীষণ মজা লাগে এবং সে তার মাকে বলেন যে তুমি যে আমার টিফিন বক্সটা দিয়েছো, এখানে কি কিছু ওশান থেকে আছে, কিছু হিলস থেকে আছে। তো আরেকটা ইনসিডেন্ট এমন আছে যে আমরা সবাই জানি যে খাবার চিবিয়ে খেলে এটা ডাইজেশনের জন্য খুবই ভালো, অর্থাৎ এটা ডাইজেস্ট হওয়ার জন্য খুবই উপকারী যে আমরা খাবার অনেকক্ষণ চিবিয়ে খাবো এবং মুখেই আমাদের অনেকাংশে ডাইজেস্ট হয়ে যাবে। তো এই বিষয়টা এই যে হেডমাস্টার তিনি চমৎকারভাবে বাচ্চাদের শিখিয়েছেন একটা গানের মাধ্যমে। চিউ 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 ইট ওয়েল, এভরিথিং ইউ ইট, chew it and chew it and chew it and chew rice and fish and meat। অর্থাৎ বাচ্চারা তো আসলে এই বিষয়টা ভীষণ এনজয় করে যে এরকম গানের মাধ্যমে খাওয়া হচ্ছে, তো সবাই চিবিয়ে খুব সুন্দরভাবে খাবারটা খায়। তো এই আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম। আপনি যখন পুরো বইটা পড়বেন এখানে আরও অনেকগুলো চ্যাপ্টার আছে যেখানে আসলে খুব সুন্দরভাবে এই যে ওদেরকে ম্যানার্সগুলো শেখানো হচ্ছে বা এই যে ওদেরকে পড়াশোনাগুলো শেখানো হচ্ছে সেগুলো আসলে বর্ণনা করা আছে।
তোতোচান যখন তার মায়ের সঙ্গে প্রথম স্কুলে যায়, সে দেখতে পায় যে অনেকগুলো ট্রেনের বগি স্কুলের সামনে। তো সে তার মাকে জিজ্ঞাসা করেন যে মা, এই স্কুলের যিনি হেডমাস্টার তিনি কি আসলে রেল মাস্টার? তো মা তখন তাকে বলেন যে তুমি এটা নিজেই গিয়ে শুনে নিও। তো সে যখন তার হেডমাস্টারের কাছে যায় এবং হেডমাস্টারকে সে জিজ্ঞাসা করে যে আপনি কি কোনো রেল মাস্টার, তখন যিনি হেড টিচার থাকেন তিনি বলেন যে না, আমি কোনো হেডমাস্টার না। এবং তিনি তোতোচানকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তোতোচান প্রায় 4-5 ঘন্টা যাবত তার নিজের সম্পর্কে বলেন এবং হেডমাস্টার সেগুলো শোনেন। বলার পরে তোতোচান চিন্তা করেন যে এমনও টিচার আছে যে আসলে আমার সব কথা শুনছে। প্রথম দিন থেকেই আসলে সে হেড টিচারকে পছন্দ করা শুরু করে। এই স্কুলটা হচ্ছে এমন একটা স্কুল, অন্যান্য স্কুলে বাচ্চাদের আসলে জোর করে পাঠানো যায় না, কিন্তু এই স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা লিটারেলি বাসায় এক্সাইটেড থাকে যে কখন তারা স্কুলে যাবে। তো বেসিক্যালি এখানে এই যে হেডমাস্টার, এই হেডমাস্টারের অনেক সুন্দর একটা ক্যারেক্টার আসলে দেখানো হয়েছে, যে এত চমৎকারভাবেও আসলে বাচ্চাদেরকে পড়ানো যায় বা এত টেকনিক্যালি আসলে বাচ্চাদেরকে আগ্রহী করে তোলা যায়। এরপর তোতোচানের একটা চমৎকার চরিত্র এখানে, যে একটা বাচ্চা কী পরিমাণে কিউরিয়াস হতে পারে বা একটা বাচ্চা বয়সে একটা বাচ্চার ব্রেইনে আসলে কী কী চলে, এই সমস্ত কিছু এখানে। একদম লাস্টের দিকে কিছু ট্র্যাজেডিও আসলে আছে, যেমন তোতোচান যখন বড় হতে থাকে তখন সে আস্তে আস্তে তার বন্ধুদেরকে হারাতে থাকে, বা এখানে তার একটা বিয়েরও ইনসিডেন্ট আছে। আমি আসলে সব কিছু বলছি না, সব কিছু জানার জন্য তো অবশ্যই আপনাকে পড়তে হবে বইটা। এবং এই বইটা স্পেশালি কাজে আসবে তাদের যারা কিনা প্যারেন্টস আছেন বা যারা কিনা টিচার আছেন, বা আমরা এই যাদের ছোট ভাই বোনরা আছে, আমরা আসলে এই বইটা পড়লে জানবো যে একটা বাচ্চার শৈশবকে আমরা চাইলে কতটা কালারফুল করে দিতে পারি, বা কত সুন্দর সুন্দর ওয়েতে আসলে তাদেরকে ম্যানার শেখানো যায়, তাদেরকে পড়ার প্রতি আগ্রহী করা যায়। চমৎকার একটা বই, আপনার একটা মুহূর্তের জন্য বোরিং লাগবে না। এবং লাস্টের দিকে যেটা হবে, যে ততটা যখন শেষ হয়ে যাচ্ছে, আপনারা অনেকে তো কই মিল গায়ে সিনেমাটা দেখেছেন, ওইখানে যে জাদুর ক্যারেক্টারটা আছে, জাদু যখন মুভিটা থেকে ওকে যখন নিয়ে যাওয়া হয়, এলিয়ানরা যখন ওকে নিয়ে যায়, তখন যেমন আমাদের ভেতরে একটা হাহাকার লাগে না, যে জাদু আরেকটু থাকুক বা জাদু আমাদের বাসায় এসে থাকুক। আমার আসলে ছোটোবেলায় এমনই মনে হয়েছিল যে জাদু আরেকটু থাকুক বা জাদু যদি আমার বাসায় চলে আসতো। তো তোতোচান যখন শেষ হতে থাকে তখন মনে হয় যে তোতোচান কেন শেষ হবে, আরও কিছুক্ষণ থাকুক তোতোচান, আরেকটু পড়ি বা মেয়েটা সম্পর্কে আমরা আরেকটু জানি, এই অনুভূতিটা আসলে কাজ করে। এবং পুরো বইটা পড়ে আপনার একদমই বোরিং লাগবে না, এবং আপনি জাস্ট ঘোরের মধ্যে ডুবে যাবেন। এবং মেয়েটাকে না, মানে লেখক এখানে মেয়েটাকে এবং স্কুলের যে এনভায়রনমেন্টটা, এই সমস্ত কিছুকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে, আপনার মনে হবে যে আপনি সামনে এই ছোটো বাচ্চাটাকে দেখছেন, এই ইনোসেন্ট, এই কিউরিয়াস, এই মিষ্টি একদম বাচ্চাটাকে আপনি চোখের সামনে দেখছেন। তো এই বইটার যিনি রাইটার, এটা হচ্ছে টেতসুকো কুয়োনাগি। সম্ভবত আমি অ্যাকসেন্টটা ভুল বলেছি, কারণ একটা জাপানিজ নাম। এটা সঠিকটা কী হবে কেউ জানলে আমাকে জানাবেন। আর এটা ট্রান্সলেট করেছেন হচ্ছে ডরথি ব্রিটন। এটা ট্রান্সলেশনটা খুবই সহজ, মানে খুবই বোধগম্য। যারা মোটামুটি ইংরেজি পড়তে জানেন বা ইংরেজি বোঝেন তারাও এটা পড়তে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যে ছোট বাচ্চারা আছে, যারা 6, 7, 8, তারাও ইজিলি এই বইটা পড়তে পারবে, এত সহজ ভাষায় লেখা। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন, এই যে রাইটার টেতসুকো কুয়োনাগি, এই তোতোচানের ক্যারেক্টারটা আসলে মেইনলি সে, তার যে চাইল্ডহুড, তার ছেলেবেলাটাই তিনি এখানে আসলে লিপিবদ্ধ করেছেন। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে তার ডাকনাম ছিল তোতোচান, এবং তার জীবনের কাহিনীটাই সে এখানে আসলে ন্যারেটিভলি রিপ্রেজেন্ট করেছেন, বা বলা যায় যে পরোক্ষভাবে আসলে রিপ্রেজেন্ট করেছেন। তো চমৎকার একটা বই, যারা হচ্ছে একটু রিল্যাক্স, একটু আনন্দ নিয়ে বই পড়তে চাচ্ছেন, বা ভীষণ হতাশার মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, খানিকটা স্বচ্ছ বিনোদন নিতে চান, তারা এই বইটা পড়তে পারেন। এবং শুধু এন্টারটেনমেন্টের জন্যই না, এই বইটি তারাও পড়বেন যাদের কিনা ছোট বাচ্চা আছে, যাদের আন্ডারে ছোট বাচ্চা আছে। তাদের আসলে শেখা উচিত যে একটা চাইল্ডহুডকে কী পরিমাণে কালারফুলভাবে তৈরি করা যায়, বা একটা মানুষকে, একটা ছোট বাচ্চাকে কতটা সুন্দর একটা শৈশব আসলে আমরা উপহার দিতে পারি। সো যাই হোক, এই হচ্ছে তোতোচান দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। বাইরে অলরেডি অনেক বৃষ্টি হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর হচ্ছে
যারা যারা বইটা পড়েছেন আমাকে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে।